আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি গ্রামের বাড়ি থেকে যে এই মেহেন্দিগুলো আনছিলাম, ওই মেহেদিগুলো আর কি বাইটটা নিলাম। তো এখান দিয়ে কিন্তু চুলায় রান্না বসানো, আর আমি হচ্ছে মেহেদিগুলো আর কি বাটতাছিলাম। তো বাটা শেষ। তো মেহেদিগুলো কিন্তু অনেক লাল, লালের কারণে আমি লোভ সামলাতে পারলাম না। কারণ শীতকালের মেহেদি কিন্তু লাল খুব কম হয়। তো এই মেহেদিগুলো না খুবই ভালো। আর ওদিক দিয়ে তো দেখলেনই আমার ঘর দুয়ার অনেক এলোমেলো হয়ে আছে। কারণ আগে রান্না করতে আইসা পড়ছি, যেহেতু শীতকাল, দিন একেবারে ছোট। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে হচ্ছে লাউ শাক ভাজি করব আর পাতলা করে ডাল রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। আর আমি কিন্তু ওই কিনারে কিন্তু আর কি মেহেদির বাটিটা রেখা দিছি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আজকে সারাদিন কি কি কাজ করি। আর এখান দিয়ে তো আজকে 2 দিন যাবত আমাদের কাজের আপাটা আসে না। তো না আসাতে কালকেও 1 বালতি কাপড় চোপড় ধোয়া হয়েছে। আর আজকেও মনে করেন আমার 1 বালতি কাপড় চোপড় ধুইতে হবে, কারণ কাপড় চোপড় ভিজিয়ে রাখছি। তো ওনার এরকম অবস্থা, মানে এটা তো আমরা জানতাম না। আর এখানে কিন্তু ওই তো রান্না বান্না শেষ, কাপড় চোপড় ধোয়াও শেষ। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো ওই যে গতকাল রাতে ভর্তা বানাইছিলাম, এই ভর্তাগুলো এখনও আছে কিছু কিছু। আর এখানে এই যে শাক ভাজি করছি। আর ডাল কিন্তু আমি ভাতের সাথে নিয়ে নিছি, কারণ একবারে নিয়ে নিলাম, কারণ ডালটা গরম আছে, তো এই জন্য ভাতের সাথে নিয়ে নিলাম। তো যাই হোক, এই তো আমার ঘর দুয়ারও গুছানো শেষ, কারণ ঘর দুয়ার অনেকটা পরিমাণে এলোমেলো হয়ে আসছিল। আর হচ্ছে কাজের আপার কথা বলতেছিলাম, তো কাজের আপাটার এত জ্বর। তো আমরা তো জানি না আসলে, মানুষ না যায় না কিন্তু অনেক কিছুই মনে করে বা বলে। তো আমি কিছু বলি নাই, কিন্তু ভাবছি যে উনি তো এরকম করে না, কারণ এর আগেও আমার ঘরে 7 বছর কাজ করে গেছে, কখনো না এরকম করে নাই। না আসলে ফোন দিয়া জানাই দেবো, আপা কাপড় চোপড় ভিজায়েন না, আমি আজকে আসম না। কিন্তু হঠাৎ করে না, কালকে আমরাও ওনারে ফোনে পাইতাছি না, আর উনিও আমাদের ফোন দিতে পারতাছে না। বুঝতে পারতাছি না যে কারণটা কি, মানুষের একটা বিপদ আপদ তো হইতে পারে, কেন এটাই বলতাছি। তো ঠিকই মানে আজকে আমার মেয়েকে পাঠাইছি ওনার বাসায়, যায় দেখে আমার মেয়ে, ওনার প্রচুর পরিমাণে জ্বর। তো মেয়ে যাওয়া মাত্রই বলতাছে যে আফা তোমার পাঠাইছে। আমি তো আমার ফোনও বন্ধ, কারণ ফোনটা হাতের থেকে পড়ে গেছে গা পানির ভিতরে, এই জন্য আমি ফোনও দিতে পারতাছি না। তো আফারে গিয়া বইলো যে আমার জ্বর ভালো হইলে তারপরে আমি আসুম, কারণ আফায় গ্রামের বাড়ি থেকে আসছে, তো আফার তো অনেক কষ্ট হইতাছে। তো যাই হোক, কি আর করা, কারণ মানুষের বিপদ আপদ কয়ে বলে আসে না, কারণ মানুষের অসুখ বিসুখ এটা হইতেই পারে, থাকতেই পারে। তো এই জন্য আর কি অনেক চিন্তিত ছিলাম। তো না আসলে না আসুক, আগে শরীর ভালো করুক, আল্লাহ ওনাকে ভালো করুক। কারণ দেখা যায় উনি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের উপকার হয়। আর অসুস্থ হয়ে পড়লে যে যে জায়গায় আর কি কাজ করে সবাইরই একটু সমস্যা হয়ে যায়। আর এখানে যে দেখেন আমি মেহেদিগুলা কিন্তু বাটির ভিতরে নিছি, তারপরে এখানে একটা কাঠি নিছি, আবার এখানে চুল নিছি। আর যতটা আমরা জানি যে শীতকালের মেহেদি কিন্তু লাল হয় না, কিন্তু দেখেন এই যে আমি হাতে দিছি, বেশিক্ষণ কিন্তু রাখি নাই, কারণ ফ্যানও কিন্তু ঘরে এখন চলে না, ফ্যানও বন্ধ। তারপরও কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো রাখছি, অনেক সুন্দর একটা কালার আসছে। আর আমার তো মেহেদির এমনিতে অনেক শখ। তো শীতকালে মেহেদি দিলে কিন্তু লাগে হাত না একের শিশে নিয়ে যেতেছে, মানে টানতে আছে, ঠান্ডা হয়ে আসতেছে। তো তাড়াতাড়ি গিয়া আমি ধুইয়া ফেলাইছি, মেহেদিগুলা রাখি নাই বেশিক্ষণ। তো আমার ভাতিজি, আমার ভাগ্নি, দোনোজনে আসছে আর কি, 3-4 জন একসাথে। আমার আরও কিছুটা পরিমাণ মেহেদি আছে, ওরা নেওয়ার জন্য আর কি আসছে, কারণ আমার হাতে ভিডিও কলে মেহেদির কালারটা দেখছে। তো কালারটা দেখার পরে বলতেছে যে খালামণি আমি আসতেছি মেহেদি নিতে, আমিও দিমু। তো ওরা আসলো মেহেদি নিতে। তো আমি আবার বললাম কি যে আমার একটা পিঠা এনে দাও। তো একটা পিঠা আমি আনাইছি আর কি। তো পিঠাটা কিন্তু খুবই খারাপ ছিল, ভালো ছিল না, কারণ পিঠাটা নিচে দিয়ে একদম পোড়া। আর ডিম পিঠা, এটা ডিমটা যে দিছে না পিঠার ভিতরে, ডিমটা একেবারে হয় নাই, কারণ একের মধ্যেখানে ডিমটা একেবারে পুরাই কাঁচা। তো আমার ভাতিজি বলতাছে যে ফুপ্পি দিয়ে দাও, আমি পাল্টায় নিয়ে আসি। পাল্টায় নিতে গেলে কোন এটা মানে ওনারও লস হবে, কারণ এটা চোখে দেখে কেউ খাবে না, কারণ এই কাঁচা পিঠাটা কেউই কিন্তু খাবে না। তো হয়তো অনেক তাড়াতাড়ি করে ভাইজা দিছে, নিচ দিয়ে পুড়ে গেছে, উপরে দিয়ে হয় নাই। তো কি আর করা, দেখি এখান থেকে ফালায় টেলা যা আমি একটু খাইতে পারি অতটুকু আর কি খাবো।
তারপরে আর কি একটু চা খাবো, কারণ আজকে 2 দিন ধরে কিন্তু ভালোই একটু ঠান্ডা পড়ছে। তো এতদিন কলম শীতের আভাস বেশি একটা ছিল না। তো আজকে 2 দিন যাবত একটু ঠান্ডা আর কি এখানে পড়তাছে। তো কার এলাকায় কীরকম শীত পড়ছে আমি তো জানি না। তো আমাদের এলাকায় কিন্তু গতকাল রাত থেকে একটু ঠান্ডার আবহাওয়া আর কি পড়ছে। আর এখানে কিন্তু এখন কুয়াশাও পড়ে ভালো। গ্রামের বাড়িতেও যে 2 দিন থাইকা আসলাম, কিন্তু ওরকম একটা ঠান্ডা ছিল না। আমরা ভাবছি কি মনে হয় অনেক ঠান্ডা, অনেক শীত, কিন্তু না। এই রোদ উঠলে কিন্তু গরম, এই ঢাকা শহরের মতোই। তবে গ্রামাঞ্চলে শীত লাগে, কখন লাগে জানেন? গ্রামাঞ্চলে হচ্ছে রাত্রে যখন 9টা-10টা বাইজা যায় তখন একটু ঠান্ডা লাগে। আর সকালে যে পর্যন্ত রোদ না ওঠে ওই পর্যন্ত আর কি একটু ঠান্ডা লাগে, এরপরে কিন্তু আর কোনো ঠান্ডা নেই। তো কুয়াশা একটু বলছি, ভাবছি কি আপনাদের সাথে একটু কুয়াশা শেয়ার করব, কিন্তু পারি নাই কিসের জন্য? কারণ কুয়াশা, এত পরিমাণ কুয়াশা ছিল, তো ঘর থেকে বের হতে পারি নাই, এজন্য আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো যতটুকু পারছি যা অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি 2 বছর পরে আর কি আমার ননদের বাড়িতে গেলাম। তো এর আগে কিন্তু আমাদের ঘন ঘনই যাওয়া হতো, এখন খুব কম যাওয়া হয়, কারণ সবারই অনেক ব্যস্ততা, এজন্য আর কি এখন যাওয়া হয় না। আর এখানে দেখেন 2 রকমের ভর্তা। তো পিঠাটা এখন আমি খাবো, দেখি কতটুকু খাওয়া যায়, কারণ পিঠাটা দেখতে কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে, কারণ উপরেও কাঁচা আর নিচে হচ্ছে পোড়া। আর এখানে কিন্তু আমার মেহেদিগুলা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। তো ভাতিজি বলতাছে আমি নিব, আমি দিব হাতে, আর ভাগ্নি বলতাছে আমি নিব। আর মেহেন্দিগুলা কিন্তু আমার ভাগ্নি আর কি ছিঁড়ে আনছে গাছ থেকে। তো আমার নাতি যখন মেহেন্দিগুলা বাড়ছে না, তখন দেখি কি অনেক লাল হয়েছে। তো এই জন্য না আমিও আসার টাইমে মানে অল্প করে একটু নিয়ে আসছি, কারণ শীতকালে তো বাটা মেহেন্দি দেওয়া যায় না, কারণ এই বাটা মেহেন্দির ভিতরে কিন্তু অনেক ঠান্ডা। এইগুলা মাথায় দিলেও ঠান্ডা লাগে, হাতে দিলেও ঠান্ডা লাগে। তো আগামীকাল আবার আমাদের যেতে হবে আমার চাচার বাড়িতে। তো আমার চাচির মৃত্যুবার্ষিকী, তো এর জন্য আর কি মিলাদের দাওয়াত দেওয়া হয়েছে। তো আমার চাচাতো বোনেরাও কিন্তু বাহিরে থাকে, তো বাহির থেকে ওরা চলে আসছে আরও 3-4 দিন আগেই। তো আইসে আর কি আয়োজন করতেছে। আর আয়োজন করার জন্য আর কি আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা দেখি আল্লাহ পাক নেয় কি না। তো আমার চাচি মারা গেছে আজকে অনেক বছরই হয়েছে। তো আর মেয়েরা তো এখানে থাকে না, সব সময় ওরকমভাবে করা হয় না। মেয়েরা কিন্তু সব 3টা মেয়ে আমার চাচার, তো 3ও মেয়েই কিন্তু থাকে দেশের বাইরে। তো ছোটোজন আবার একটু কমেই থাকে, ছোটোজন আবার এখানেই থাকে বেশি, বাহিরে কমে যায়। আর 2জন বড় মেয়ে আর হচ্ছে মেজো মেয়ে হচ্ছে বাহিরেই থাকে, আর এখানে আসে হচ্ছে বেড়ানোর জন্য। তো যাই হোক, এক উসিলায় আল্লাহ পাক যদি নেয় তাহলে বোনদের সাথেও দেখা হবে। তো আল্লাহ পাক যাতে নেয়, আর যাওয়ার ইচ্ছা আছে, তো জানি না। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।